তাসমিমা আক্তার আপনি লিখেছেন, "আমার স্বামী ২ বিয়ে করেছে। আমি ছোট বউ। আমাকে কোনো সন্তান নিতে দিবে না। সন্তান নিতে চাইলে সন্তান নষ্ট করবে। আমি এখন কি করব?" এটা তো এক প্রকার অন্যায় যে সন্তান আপনাকে নিতে দিবে না এবং কখনোই আপনার সন্তান আপনার হবে না। তো এই বিষয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারলে সবচাইতে ভালো এবং কেন দিবে না বা কতদিনের জন্য বা একটা বিশেষ সময় এখন কোনো অসুবিধা আছে সেজন্য দিচ্ছে না নাকি? যদি এরকম হয় যে একটা বিশেষ সময়ের জন্য এটি হচ্ছে না, পরে তিনি সন্তান নিবেন। এখন হয়তো যৌক্তিক এবং শরীয়িভাবে গ্রহণযোগ্য কোনো কারণ আছে। এরকম যদি থাকে তাহলে সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। বাট এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে পুরো বিষয়টা জানতে হবে যে আসলে তিনি কেন নিতে চাচ্ছেন না, কতদিনের জন্য কি চিন্তা করছেন না করছেন তারপরে বলা যাবে। নাই ঘোড়া এবং হাতির গোশত খাওয়া জায়েজ হবে কি না? হাতির গোশত তো খাবেন না, তবে ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ওলামায়ে কেরামদের মত পার্থক্য আছে। বিশুদ্ধ কথা অনুযায়ী ঘোড়ার গোশত এটা খাওয়া জায়েজ নাই, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই। ওটের গোশত খাওয়া জায়েজ আছে, তবে ঘোড়ার গোশত খাওয়া সেটা না জায়েজ বলতে তার ধরনটা কি? মাকরুহ তাহরিমি, হারাম। অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, মত পার্থক্যপূর্ণ কথা। খোলাসা কথা হলো ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই এবং এই মতটাই অধিকতর বিশুদ্ধ। মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন, পেপসি, কোকাকোলা, সেভেন আপ ইত্যাদি কি হারাম? পেপসি, কোকাকোলা, সেভেন আপ ইত্যাদি পান করাকে সরাসরি হারাম বলা যাবে না, কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা। তবে বলা হয়, লোকমুখে প্রচলিত আছে যে পেপসি, কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে। আর এগুলো যেহেতু মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি, সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত। সবচেয়ে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনোই সমাজের জন্য গ্রহণ করা অনুচিত, সেই জায়গা থেকে এগুলো বর্জন করা উচিত এবং ভালো। কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে। সেটি যেহেতু প্রমাণিত নয়, অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না, কিন্তু পান করা ইমানদারের জন্য তাকওয়ার খেলাফ বা অনুচিত আমরা বলতে পারি বড়জোর।